আজকে আমরা জানার চেষ্টা করছি ইসলামে স্বপ্ন দেখার গুরুত্ব ও তাৎপর্য। আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্ন নিয়ে আমরা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। অথচ এই স্বপ্নের যে কিছু গুরুত্ব রয়েছে, এই স্বপ্ন যে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেও আসে, এই স্বপ্ন যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে থাকেন, এই স্বপ্ন যে সমস্ত নবী রাসূলরা দেখেছেন, এই স্বপ্নের আসলে গুরুত্ব কতটুকু, তাৎপর্য কতটুকু, সুন্দর স্বপ্ন দেখার জন্য আমাদের কি করা প্রয়োজন, কোন স্বপ্নের ব্যাখ্যা কেমন হতে পারে, খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয়, এ বিষয়ে ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে আজকে আমরা সেখান থেকে জানবার চেষ্টা করব। আমরা সকলেই পড়ছি ইনশাআল্লাহ। সবাই পড়েন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মোট 8 থেকে 10টা পয়েন্টে 10টা কলামে আজকে আমরা এই স্বপ্নের গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের করণীয় বিষয় সংক্রান্ত এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে এই বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়ছি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে স্বপ্নের যেই বিষয়গুলো, এটা হলো নবুয়তের সূচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি স্বপ্ন দেখতেন। আল্লাহ তাআলা তাকে ওহী দেন, কোরআন দেন, নবী বানিয়ে দেন, রিসালাতের দায়িত্ব দিয়ে দেন, কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে থাকতে হবে, এভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে একদিন পর পর প্রতিনিয়ত, প্রতি রাতে, প্রতি রজনীতে, প্রতি ঘুমের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বারবার একই কথা দেখাতেন, একই বক্তব্য তুলে ধরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভিন্ন কোনো আকৃতিতে, ভিন্ন কোনো কোয়ালিটিতে নিয়ে যাচ্ছেন, যে কারণে একই সিস্টেমের স্বপ্ন তিনি বারবার দেখেন। তিনি নবী, তিনি স্বপ্নের মধ্যে দেখেন তিনি রাসূল, তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা তাকে গুরুত্বপূর্ণ একটি কিতাব প্রদান করছেন, তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা তাকে নামাজের কথা বলেন, আল্লাহ তাআলা তাকে ন্যায় কাজের নির্দেশ দিতে বলেন, আল্লাহ তাআলা তাকে অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কথাও তাকে বলেন। এভাবে করে প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর চমৎকার স্বপ্ন দেখতে থাকলেন। এগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় রুইয়ায়ে সালেহা। বলি সুবহানাল্লাহ। সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আমরা প্রত্যেকটি মানুষ চাই যে রাত্রে আমি যা স্বপ্ন দেখবো সেটা যেন ভালো স্বপ্ন দেখি, সেটা যেন সুন্দর স্বপ্ন দেখি। আমি যে পরীক্ষা দিব, কি কি প্রশ্নের মধ্যে আসতে পারে, এটা যেন আমি স্বপ্নে দেখে যাই। আমি আজকে মামলার তারিখে আমি যাব, আমি কি হারবো না জিতবো, এটা যেন আমি ঘুমের মধ্যে দেখে যাই। একটা সম্বন্ধ করবেন, আত্মীয়তা করবেন, চিন্তা করেন এটা যেন আমি স্বপ্নের মধ্যে দেখি। ঘুমানোর সময় চিন্তা আসে যে আল্লাহ খারাপ স্বপ্নে যেন না থাকি। মাঝে মধ্যে আমরা খুব বিশ্রী স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ঘুমাতেও টেনশন করি। এমন কেউ আছেন ঘুম যাবে সেটা নিয়েও চিন্তা করে যে আহারে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন আবার চলে আসে নাকি, খারাপ স্বপ্ন আবার দেখা যায় নাকি, এমন কোন স্বপ্ন দেখবো কিনা যে স্বপ্ন দেখলে ভয়ঙ্কর হতে পারে, খারাপ হতে পারে, ভয় পেতে পারি। এই স্বপ্ন নিয়ে অনেক মানুষ চিন্তা করে, টেনশন করে। কিছু মানুষ আমাদের কাছে মাঝে মধ্যে আসে যে হুজুর এত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এত খারাপ স্বপ্ন দেখি, ঘুমাবো সেটাও নিয়ে টেনশন করি যে ঘুমাইলেই তো স্বপ্ন দেখতে হবে। তো আমরা আজকে এখান থেকে জানবার চেষ্টা করব যে কোন সময় আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচতে আমাদের কি করণীয়, এগুলো কোরআন সুন্নাহ থেকে সরাসরি নির্দেশগুলো জানতে হবে। কারণ এই স্বপ্নগুলোকে আমরা সাধারণ কোনো বিষয়ে ছেড়ে দিতে পারি না। এগুলো কখনো কখনো আসে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা আজকে জানবার চেষ্টা করব স্বপ্নের মোট 3টা মাধ্যম। কয়টা মাধ্যম? স্বপ্নের মোট 3টা প্রকার, 3টা শ্রেণী, 3টা ক্লাসিফিকেশন, 3টা মাধ্যম হয়ে থাকে স্বপ্নের। 1 নম্বর স্বপ্ন হলো যেটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? দ্বিতীয়টা এসে থাকে শয়তানের পক্ষ থেকে। আপনাকে তারতম্য বুঝতে পারতে হবে যে কোন স্বপ্নটা আমার শয়তানের পক্ষ থেকে আসছে। আপনাকে এই জ্ঞান অর্জন আপনার থাকতে হবে যে কোন স্বপ্নটা আল্লাহর থেকে আসেনি, শয়তান থেকে আসছে। শয়তান থেকে আসলো কোনটা, আল্লাহর থেকে আসলো কোনটা। এই গেল 2টা। 3য় নম্বর হলো আল্লাহর থেকেও আসে না, শয়তানের থেকেও আসে না, আসে নাফসানি থেকে, নিজের থেকে। তার মানে হলো কিছু মানুষ এমন আছেন সারাদিন যেটা নিয়ে ভাবেন, সারাদিন যেটা নিয়ে কাজ করেন, ঘুমের মধ্যে সেটা স্বপ্নে দেখা যায়। আপনি ঢাকা যাবেন,
চিন্তা করলেন সুন্দর সুন্দর কাপড় আনবেন, আপনি ঈদ কালেকশনে খুব ভালো ভালো বাজার আপনি করবেন, রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন আপনি ঢাকা আছেন, চমৎকার কাপড় পেয়েছেন, নিয়ে আসছেন, তার মানে হলো সারাদিনের কর্মের একটা ফল নিজে দেখেছেন। এটাকে বলা হয় রুইয়া-এ নফসানি, মানে নিজের থেকে দেখা। যে লোকটা সারাদিন খেলাধুলা করে, তিনি খেলাধুলা নিয়ে দেখেন যে খেলতেছেন, বল করতেছেন, মারতেছেন, গোল হচ্ছে, ছক্কা হচ্ছে, এগুলো তিনি স্বপ্নের মধ্যে দেখেন। এই স্বপ্নকে বলা হয় স্বপ্নে রুইয়া-এ নফসানি, নিজের থেকে দেখা। একজন টিচার, তিনি স্বপ্ন দেখেন তার ছাত্রদেরকে পড়াচ্ছেন, তিনি স্বপ্ন দেখেন তার ওই ছাত্রটা, ওই ছাত্রীটা, ওই শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করেছে। একজন শিক্ষার্থী স্বপ্নে দেখেন তার লেখাপড়া নিয়ে। এভাবে করে করে আমরা যে যেই কাজ করে থাকি, যদি আপনি আপনার কাজ অনুযায়ী কোনো স্বপ্ন দেখে থাকেন, এটা আপনার মনে নাই, ভুলে যান, তাহলে বুঝতে হবে এটা হলো রুইয়া-এ নফসানি, নিজের থেকে দেখা, নিজের কল্পনা থেকে দেখা, যেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছেন, চিন্তা করতে করতে আপনার ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে ঠিক ওইটাই দেখলেন, তাহলে এটা হলো রুইয়া-এ নফসানি, নিজের থেকে নিজে নিজে স্বপ্ন দেখা। এটার কোনো ব্যাখ্যা হবে না, এটার কোনো ব্যাখ্যা হবে না। আপনি কাউকে জিজ্ঞাসা করতে যাবেন না যে আমি তো ঘুমানোর সময় চিন্তা করে করে ঘুমালাম, রাত্রে এই দেখলাম। এটার কোনো আসলে স্বপ্ন না, এটা স্বপ্নের ব্যাখ্যাও হবে না। এটা হলো রুইয়া-এ নফসানি। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আরেকটি হলো রুইয়া-এ শায়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে আসবে ভয়ঙ্কর স্বপ্ন, অত্যন্ত দুর্ঘটনাযুক্ত স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। আপনি দেখে ভয় পেয়ে যাবেন, আপনার মনে হবে কে যেন আসছে, কিভাবে যেন আমাকে ধরছে। এভাবে করে করে আপনি এই স্বপ্নগুলো দেখবেন। এই স্বপ্ন অনেক সময় আমাদেরকে ভয় পেতে হয়, অনেক সময় বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, অনেক সময় ঘুম থেকে লাফিয়ে ওঠেও শরীর কাঁপতে থাকে, এমন হয় কিনা বলেন? তার মানে হলো এই ভয়ঙ্কর স্বপ্নগুলো মনে রাখবেন, এগুলো হলো রুইয়া-এ শায়তানি, শয়তানের পক্ষ থেকে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর রুইয়া-এ মিনাল্লাহ, আল্লাহর থেকে যেটা আসে, সেই স্বপ্ন দেখে আপনি কোনো সাজেস্ট পাবেন, আপনি স্বপ্নের মাধ্যমে ভালো কিছু মেসেজ আপনি পাবেন, স্বপ্ন দেখার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা অগ্রিম কিছু নসিহা আপনাকে করে দিবেন। আপনার আত্মীয় মারা গিয়েছে, আপনি নিজে বিপদের মধ্যে আছেন, এই সময় এমন ভালো কিছু স্বপ্ন দেখে নিজেকে নিজে গাইডলাইন করতে পারবেন, নিজেকে নিজে সঠিক রাস্তায় গন্তব্যে একটা সিদ্ধান্ত নিতে পারবেন।